আমরা সকলেই ইংরাজিতে সংখ্যা লিখতে জানি। ইংরাজিতে 1 2 আমরা লিখতে জানি, 1 2 3 এগুলো আমরা লিখতে জানি, এবং আমরা বাংলাতেও লিখতে জানি 1 2 3 এই ধরনের সংখ্যাগুলো আমরা লিখতে পারি। আজকে আমরা রোমান হরফে 1 2 3 4 5 6 7 100 পর্যন্ত কীভাবে লিখতে হয় সেগুলো জানব। রোমান হরফে সংখ্যা লিখতে গেলে প্রথমে যেটা জানতে হবে বা মুখস্থ করতে হবে সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত কীভাবে লেখা হয়। দেখো 1 থেকে 10 পর্যন্ত লেখার নিয়ম হচ্ছে, ইংরেজিতে 1 এটা, রোমান হরফে লেখা হয় 1কে আই দিয়ে, ছোট হাতের আই। 2 লেখা হয় 2 আই। 3 লেখা হয় 3টে আই। 4টা কিন্তু ওই রকমভাবে লেখা হয় না। 5 লেখা হয় ভি দিয়ে। 6 লেখা হয় ভি আই। 7 লেখা হয় ভি 2 আই। 8 লেখা হয় ভি 3টে আই। 10 লেখা হয় এক্স। তাহলে আমি দেখো দুটো জিনিস লিখিনি, সেটা হচ্ছে 4 কী করে লেখা হয় আর 9 কী করে লেখা হয়। তোমাকে শুধু এইটা জিনিস মনে রাখতে হবে। 4 লেখার নিয়ম হচ্ছে 4 মানে 5 থেকে 1 কম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 5 থেকে 1 কম। তাহলে 4-এর ঘরটা লিখতে হবে 5 থেকে 1 কম, অর্থাৎ ভি থেকে 1 কম করে দাও, আই ভি, 4 মানে আই ভি। 9 হচ্ছে 10 থেকে 1 কম করতে হবে, 10 মানে এক্স, তার থেকে 1 কম করো, আই এক্স। তাহলে নিয়মটা কী হলো দেখো, সবগুলোতেই আমরা বাড়ছি। 1 2 3 পর্যন্ত আমরা বেড়েছি। 1 মানে একটা দাঁড়ি, 1 আই, একটা আই। 2 মানে 2 আই। 3 মানে 3টে আই। 4-এর বেলায় কিন্তু 4টে আই হবে না। 4-এর বেলায় নিয়মটা মনে রাখবে একটু, 4-এর বেলায় হচ্ছে 5 থেকে 1 বিয়োগ, অর্থাৎ ভি, তার আগে মানে বিয়োগ আই ভি। আবার 6 মানে দেখো 5-এর সঙ্গে 1 যোগ, ওই জন্য ভি আই। 7 মানে ভি এর সঙ্গে 2 আই। 8 মানে ভি এর সঙ্গে 3টে আই। কিন্তু 9-এর ক্ষেত্রে দেখো ঘটনাটা একটু অন্য, 10 থেকে 1 বিয়োগ, 10 মানে এক্স, তার থেকে 1 বিয়োগ মানে আগে আছে আই এক্স, আই এক্স মানে 9। এই 10টা তোমাকে মুখস্থ করতে হবে। এরপরে 50 যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এল, এল মানে 50, এবং 100 হচ্ছে সি। এই তোমাকে কতগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলেই তুমি যে কোনো সংখ্যা রোমান হরফে লিখতে পারবে। তাহলে ধরো খুবই সোজা রোমান হরফে লেখা, যেমন ধরো 20, তাহলে 20 আমরা কি করে লিখব? 20 মানে 10, আর 10-এ 20, তাহলে 21 কী করে হবে? 10 10 1, অর্থাৎ এক্স এক্স আই। 22 এক্স এক্স 2 আই। 23 এক্স এক্স 3টে আই। 24 মানে 20 আর 4 24। 25 20 আর 5 25। 26 20 আর 6 26। এরকম করে লিখতে হবে। 27, তাহলে 20 আর 7 27। 28 কী করে লিখব? 20 8 28। 29 20 আর 9 29। 30 3টে এক্স 30। তাহলে আমাদের দেখো নিয়ম অনুযায়ী ছিল 1 2 3-এর কোনো পরিবর্তন নেই, 1-এও বাড়ছিল, 2-এও বাড়ছিল, 3-এও বাড়ছিল,
শুধু তোমাকে যেটা ধারণা করতে হবে সেটা হচ্ছে 4-এর ঘরটা আর 9-এর ঘরটা, আর কিছু নয়। 4-এর ঘর মানে ধরো তোমাকে বললো যে তুমি 39 লেখো। 39 মানে কী হবে তাহলে? 30 যুক্ত 9, 30 আর 9 39 হয়ে গেল। কিন্তু 40 4টে এক্স হবে না। 40 কিন্তু 4টে এক্স হবে না। কেন হবে না? এই জায়গাটায় তোমাকে মনে রাখতে হবে, 40 4টে এক্স হবে না। 4টে এক্স করলে ভুল হয়ে যাবে। দেখো এই যে 4-এর ঘর, 4-এর ঘর কী করছে না, 5 থেকে 1 বিয়োগ করেছে। তাহলে 4-এর ঘর যদি 5 থেকে 1 বিয়োগ করে তাহলে 40 মানেও 4-এর ঘর। তাহলে 40 মানে তোমাকে করতে হবে 50 থেকে 10-এর বিয়োগ। 50 মানে এল, তার থেকে 10-এর বিয়োগ এক্স এল। এক্সএল মানে 40। এরপরে কিন্তু আবার একই নিয়ম, 41 এক্স এল আই, 42 এক্স এল ডবল আই, এরকম করে যাবে। 43 এক্স এল 3টে আই, 44 এক্স এল 4 আই ভি 44, 45 এক্স এল ভি, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ তোমাকে 4-এর ঘরে যখন তুমি চলে আসবে তখন তোমাকে সবসময় 5 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 4-এর ঘর যখন পড়বে তখন তুমি 5 থেকে 1 বিয়োগ, যখন তুমি 40-এর ঘর পড়বে তখন তোমাকে 50 থেকে 10-এর বিয়োগ। ঠিক একইভাবে সবই চলতে থাকবে, কিন্তু 9-এর ঘরে গিয়ে দেখো 10 থেকে 1 বিয়োগ হবে। 9-এর ঘরে গিয়ে 10 থেকে 1 বিয়োগ হবে। অর্থাৎ তোমাকে যদি 89 90 লিখতে বলে তাহলে কীভাবে লিখব? দেখো 89 লিখতে দিয়েছে। 89 মানে 8-এর ঘরে আছে, 8-এর ঘরের কোনো পরিবর্তন নেই। কেন? দেখো 8-এর ঘরে ভি 3টে আই ছিল, 8-এর ঘরে কোনো পরিবর্তন নেই। তাহলে আমাদের 8-এর ঘরে 80 লিখবো আগে। 80 মানে 50 30, 50 30 80, 50 60 70 80, 50 60 70 80, তারপরে 9 আই এক্স 9, অর্থাৎ এটা হবে 89। কিন্তু যখনই 90-এ চলে যাব, দেখো 90 মানে ছিল আমাদের আই এক্স, অর্থাৎ 9-এর ঘর 10 থেকে 1-এর বিয়োগ। 9-এর ঘর আর 4-এর ঘর বিয়োগ করে করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে 90 মানে 100 থেকে 10-এর বিয়োগ, 100 থেকে 10 বিয়োগ, 100 থেকে 10 বিয়োগ, অর্থাৎ এক্স সি, এটা হচ্ছে 90। 91 হবে এক্স সি 1, 92 হবে এক্স সি 2, 93 হবে এক্স সি 3, 94 হবে এক্স সি আই ভি। এরকম করে লিখতে থাকবে, আশা করি তোমরা পেরে যাবে। তাহলে তোমাকে যে কোনো সংখ্যা লিখতে দেওয়া হোক তুমি সবই রোমান সংখ্যা লিখতে পারবে। তোমাকে শুধু মনে রাখতে হবে 4-এর ঘর 5 থেকে 1 বিয়োগ করতে হবে, 40-এর ঘর 50 থেকে 10 বিয়োগ করতে হবে, বিয়োগ মানে আগে। আর 90-এর ঘর 9-এর ঘর বা 90-এর ঘর, 90-এর ঘরে 100 থেকে 10 বিয়োগ করতে হবে। 100 মানে সি, বিয়োগ মানে আগে, সি 100 থেকে 10 বিয়োগ। 50 মানে এল, তার থেকে 10 বিয়োগ করলে এক্সএল করলেই হয়ে যাবে 40। এখন আমরা প্রশ্নমালা 10-এর কিছু অনুশীলনী করে নেব, ঠিক আছে? রোমান সংখ্যায় কীভাবে হবে বলে। 8, তাহলে 8কে আমরা কী লিখব? ভি, ভি মানে 5, 6 7 8। 11কে কী কী লিখব? 11কে লিখব 10 আর 1, 10 মানে এক্স আর আই। 15কে কী করে লিখব? এক্স মানে 10 আর ভি মানে 15। 19 তাহলে কী করে লিখব? এক্স মানে 10 আর 9, 10 9 19, অর্থাৎ তোমাকে সবসময় ভাঙতে হবে এগুলো এরকম করেই। 39, 39 কতর ঘরে? 4-এর ঘরে 9, তাই তো?
তার মানে 4-এর ঘর হলেই তোমাকে শুধু দেখতে হবে, ভাবতে হবে। 39 মানে আমি তাহলে কী করবো, 39 মানে 30 যুক্ত 9, 39 মানে 30 যুক্ত 9, তাহলে 30কে আগে লিখে ভালো, 10, 20, 30, তার সঙ্গে 9, IX 9, 39 হয়ে গেল। এর পরেরটা কিন্তু দেখো আছে 40, 4-এর ঘর। 40 মানে কিন্তু 4-এর ঘর, 4-এর ঘর মানেই বিয়োগ করে করতে হবে, 4-এর ঘর মানেই বিয়োগ করে করতে হবে। 50 থেকে 10 বিয়োগ করে দাও, 50 থেকে 10 বিয়োগ করলে 40। এবারে 25, 2-এর ঘর, তাহলে যেমন আছে তেমন, 20 আর 5, 25, 20, 5-এ 25। 45 কতর ঘর, 4-এর ঘর, 4-এর ঘর মানে বিয়োগ করে করতে হবে। প্রথমে লিখবো 40, 40 কী করে লিখবো, XL 40, তারপরে 5, 45। এবার 39, তাহলে 30 যুক্ত 9, 39 দুবার হয়ে গেছে। 38, 30 যুক্ত 8, 49, 4-এর ঘর, অর্থাৎ 50 লিখে তার থেকে আমি 9 বিয়োগ দেব, 50 লিখে তার থেকে আমি 9 বিয়োগ দেবো না, 50 লিখে 9 বিয়োগ দেবো না, 49 মানে আগে 40 লিখবো, 40 আগে 40 লিখতে হবে, তার সঙ্গে 9 যোগ, 40 লিখতে হবে, তার সঙ্গে 9 যোগ। 29 মানে 20 আর 9, 29। 41 মানে 40 লিখতে হবে আগে, XL 40, তারপরে 41। 48 আগে 40 লিখবো, তারপরে 8। 45 আগে 40 লিখবো, তারপরে 5। 44 আগে 40 লিখবো, তারপরে 4, 44 বোঝা গেল। আরও কিছু দেখাচ্ছি তার। 33 আগে 30 আর 31, X 30 আর 31, 32, 30, 2, 32। 42 আগে লেখো 40, তারপরে 2, 42। 39, 30, 9, 39। 46, 40, 6, 46। 36, 10, 20, 30, 6, 36। 43, 40, 3, 43। 52, 50, 2, 52। 54, 50, 4, 54। 39, 10, 20, 30, 9, 39। 64 কী করে লিখবো, আগে 60 লিখতে হবে, তাই তো। L মানে 50, 10-এ 60, 4-এ 64।